হইয়াছেন আর হবেন যত মহাপ্রভুর দাস, শিরে ধরি বন্দি চরণ দন্তে করি খাস। সমবেত ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি প্রণিপাত। নিতায় নন্দিনী গঙ্গা মাধব করণী, ভক্তি ভরে বন্দি তাঁর চরণ দুখানি। আমরা সাধন করছিলাম শ্রীমদ্ ভাগবতের দ্বিতীয় স্কন্ধের প্রথম শ্লোক, দ্বিতীয় শ্লোক, তৃতীয় শ্লোক এবং চতুর্থ শ্লোক আমরা আস্বাদন করেছি। মুখ্য প্রতিপাদ্য যা বিষয় সেটি যে কৃষ্ণের জীব সংসারে অসংখ্য মৃত্যু দেখে, অসংখ্য বিরহ দেখে, অসংখ্য শোক দেখে, কিন্তু জীব সেই দেখে নতুন কিছু ভাবে না। আত্মীয় স্বজনের ভরণ পোষণ, কুটুম্বাদের ভরণ পোষণ, এতেই সে বারংবার লিপ্ত হয়। মায়া কবলিত হয়ে পড়ে, অবিদ্যা কবলিত হয়ে পড়ে। ভাইটি একটি সঙ্গীত পরিবেশন করছিলেন, তাই সঙ্গে কথা। আমরা গতদিন আস্বাদন করেছি যে নিত্যানন্দ প্রভু সম্পর্কে কি বলা হয়েছে। গোপিকাগণের যে প্রেম কহে ভাগবতী, নিত্যানন্দ হইতে তাহা পাইল জগতে। সাধুজনেরা, মুনি ঋষিরা, যারা পরম ভাগবত, তারা সুন্দর করে ব্যবস্থা করে দিয়ে গেলেন যে জগতের জীবকে বসে বসে হরিকথা শুনতেই হবে। জগতের জীবের নিস্তার নাই। সেইটি পঞ্চম শ্লোকে শ্রীমদ্ ভাগবতের দ্বিতীয় স্কন্ধের পঞ্চম শ্লোকে বললেন, তস্মাৎ ভারত সর্বাত্মা ভগবান ঈশ্বর হরি শ্রোতব্য কীর্তিতব্যশ্চ স্মর্তব্যশ্চেচ্ছতাভয়ম। বলেন জগতের জীবের তাহলে কর্তব্যটা কি? পরীক্ষিত মহারাজ যখন 7 দিন মাত্র সময় পেয়েছেন, তখন তিনি প্রশ্ন করেছেন। আমরা সেই প্রশ্ন করি নাই, কিন্তু ব্যবস্থাপত্র রয়েছে। আপনি চাইলেই প্রশ্ন করতে পারেন, আমি চাইলেই প্রশ্ন করতে পারি যে আমার মঙ্গল সাধন কিসে হতে পারে। জাগতিকভাবে যেটা মঙ্গল সাধন, কিন্তু এর পরে আর কিছু আছে কিনা, এর পূর্বে কিছু ছিল কিনা। প্রভু অর্জুন যখন অত্যন্ত চিন্তিত হয়েছেন, বারংবার প্রশ্ন করছেন, এই রক্ত মাখা রাজ্য নিয়ে আমি সুখ ভোগ করতে চাই না। বিবিধ প্রশ্ন, অন্তরে সংশয় আসছে, জীবনের সংশয়, জীবন সম্পর্কে বিবিধ প্রশ্ন প্রভু অর্জুন করছেন আমাদের হয়ে।
অজ্ঞানতা দূর করছেন। শুনিলেই হয় বড় হিত। প্রভু অর্জুনের কথা একবার যদি কানে যায়, সঙ্গে সঙ্গে জীবের অন্তরে বিবিধ প্রশ্ন তৈরি হবে। শ্রীকৃষ্ণ বলেছেন যদি জানতে হয় তাহলে একটি উপায় আছে, সেটি হচ্ছে পরিপ্রশ্নে নাও। প্রশ্ন করে জানতে হবে। আধ্যাত্মিকতার পথে প্রশ্ন প্রয়োজন। প্রশ্ন না হলে তাকেও জানা যাবে না, নিজেকেও জানা যাবে না। তাই প্রশ্নের ব্যবস্থা কিন্তু রয়েছে। এটি কোনো কল্পনার বিষয় নয়। এখানে যে যুক্তি চলে না এমনটা নয়, এখানে যে বিশ্লেষণ চলে না তেমনটা নয়। বিচারো করিয়া মনে ভক্তিরস আস্বাদনে মধ্যস্থ শ্রী ভাগবত পুরাণ। বৈষ্ণব মহাজনেরা অত্যন্ত শক্ত করে জগতের জীবকে জানিয়েছেন যে শোনো, ভক্তি অন্ধতার বিষয় নয়, আধ্যাত্মিকতা অন্ধতার বিষয় নয়। এটি বিজ্ঞান, আধ্যাত্মিক বিজ্ঞান। ভগবানকে জানা এটি বিজ্ঞান, বিশেষভাবে তাকে জানা। এবং শ্রীমদ ভগবত গীতায় রয়েছে, দেখবেন জ্ঞান বিজ্ঞান যোগ, এর অধ্যায় রয়েছে। তাকে জানা, বিশেষভাবে তাকে জানা, প্রশ্নের মাধ্যমেই জানতে হবে। তাই প্রভু অর্জুন বারংবার বিবিধ প্রশ্ন করেছেন যে এটা চায় না, ওটা চায় না, এটা পারবো না, ওটা করবো না। একটা বিরাট চিত্র গোবিন্দ তার সামনে পরিষ্কার করে তুলে ধরেছেন। তুমি ছাড়া তো আর বোঝাবার কেউ নেই। সূর্যের আলোয় সূর্যকে দেখতে হয়। আমার চোখের জ্যোতি যতই থাক, আমার যতই শারীরিক সক্ষমতা থাক, সূর্যের আলো না ফুটলে সূর্যকে দেখা যাবে না, যতই চেষ্টা করি। তাই যতক্ষণ গোবিন্দের কৃপাটি না হচ্ছে তাকে জানা যাবে না। তার কৃপার আলোই তাকে দেখা। চোখের আলোই দেখেছিলেন, চোখের বাহিরে। অন্তরে আজ দেখবো যখন আলোক নাহি। আলো নেই তবু তাকে দেখা যায়, তার কৃপার আলোই তাকে দেখা যায়। তাই গোবিন্দ অত্যন্ত কৃপা করে বললেন, অব্যক্তাদীনি ভূতানি ব্যক্তমধ্যানি ভারত অব্যক্ত নিধন অন্যেব তত্র কাপরিণ। তুমি কতটুকু দেখে বিচার করছো, কতটুকু দেখে এত কথা বলছো অর্জুন? অব্যক্তাদীনি ভূতানি ব্যক্তমধ্যানি ভারত। এই যা কিছু তুমি বিচার করেছো, যা কিছু সিদ্ধান্ত নিচ্ছ, সে তো এতটুকু দেখে, আর বাকি সবটাই তো তোমার অব্যক্ত, সবটাই তো তোমার কাছে ধরা নেই, জানা নেই। তাহলে কি নিয়ে এত শোক? এমনি করে প্রভু অর্জুনের অন্তরের সকল সংসার ধীরে 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 দূরীভূত হয়। আজ পরীক্ষিত মহারাজ প্রশ্ন করেছেন, সেই বংশেরই তো প্রশ্ন করছে, জানতে চেয়েছেন জীবের কর্তব্য কি? যে মলিন দশা যে জীব, গৃহমেধি যে জীব, যে অহরহ শোক দেখছে, দুঃখ দেখছে, যন্ত্রণা দেখছে, দেখো বারবার যে সংসারে ফিরে আসছে, তোমাকে জানতে চাইছে না। মায়ার দ্বারা বারবার মায়ার কারাগারে আবদ্ধ হয়ে যাচ্ছে, সে জীবের উপায় কি হবে?
জানতে চেয়েছেন। সুখদেব গোস্বামী মহারাজ কি বললেন? বললেন তসমা, গৃহে মেধি জীব, সে তো জানে না, তসমা সেই কারণে জানে না, সেই কারণে কি করবে? সর্বাত্মা ভগবান ঈশ্বর হরি, ভগবানকে তিনটি শব্দ এখানে ব্যাখ্যা করা হল, জানা জগতের চিত্তে। বললেন তিনি সর্বাত্মা, সবার অন্তরে অন্তরে রয়েছেন, সবার অন্তরে। তিনি সর্ব অন্তর্যামী, কার অন্তরে কি হচ্ছে তিনি রয়েছেন, এই কথা উপনিষদেও বলা আছে। দ্রষ্টা পুরুষ, বসে বসে শুধু দেখছেন। সর্বাত্মা, আর তিনি ভগবান, আর তিনি ঈশ্বর। এই হরিকে বোঝাতে গিয়ে এই এত কথা বললেন। বললেন তাকে তিনি শ্রোতব্য, কীর্তিতব্য, স্মর্তব্য একই সঙ্গে। তার কথা শ্রবণ করতে হবে। একটি ব্যবস্থাপত্রে লিখছেন কি কি করণীয় জীবের। করণীয় হচ্ছে যে শ্রোতব্য, তোমায় শুনতে হবে। গৃহমেধি জীব সে যখন মায়ার কবলিত হয়েছে, তাকে কি করতে হবে? শ্রোতব্য, তার করণীয়, তার কর্তব্য। সংসারে মানুষ হয়ে এসে তার কর্তব্যটা কি নিশ্চিত করে দিচ্ছেন, সুদৃঢ় করে দিলেন শ্রীমদ্ ভাগবত। শ্রোতব্য, তার কথা শুনো, তার গুণের কথা শুনো। কীর্তিতব্য, আর গাও 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 পুন গৌরাঙ্গের গুণ স্মরণ করি আমন। এতে ডুবেছেন। রবীন্দ্রনাথও বেরোতে পারেননি, এমন অপূর্বতাকে অতিক্রম করতে পারেন না, ডুবে গেছেন। তোমারই নাম বলবো, আমি বলবো নানা কাজে। তোমারই নাম বলবো বিনা প্রয়োজনের তরে। বলে আমার কোনো প্রয়োজন নেই, আমি এমনি এমনি তোমায় ডাকবো, শুধু নাম ধরে ডাকবো। তোমার নামে যে আনন্দ, সেই নামে তোমার তোমারই নাম বলবো, আমি বলবো নানা ছয়, আমি বলবো আপন মনে। অপূর্ব। বলে নাম ডেকে এত আনন্দ, কোনো প্রয়োজন লাগে না। আমি কেন যাচ্ছি আমি জানি না। অহৈতুকী, শাস্ত্রে কি বললেন? অহৈতুকী। প্রথামাফিক ভাবে রবীন্দ্রনাথ ব্রাহ্ম ধর্মের, তার কাছে কথা শোভন নয়। নিরীশ্বরের তো নাম থাকা উচিত না। ভগবান পারেন না, ভাগবত বলেছেন, বললেন পারবে না, পারবে না। যারা একটু এগোবে, যারা একটু জানার চেষ্টা করবে, তাদের কি অবস্থা হবে ভাগবত বলছেন।
প্রায়েণ মুনয় বিধি সেথত নৈর্গুণ্য স্থা রমন্তে। বলল এমন আকর্ষণ না, গোবিন্দ লীলার এমন আকর্ষণ, বললো মনির মন টলিয়ে দেবে, বেঁধে রাখতে পারবে না। সে জ্ঞান মার্গেরই হোক, যোগ মার্গেরই হোক, যে মার্গেরই হোক, বলে যে এগোবে বিধি মতো যিনি চিন্তন করছেন, স্মরণ করছেন, সংলগ্ন হয়েছেন পরমেশ্বরকে, এই জন্য উল্লেখ করেছেন পরমেশ্বর ভগবান সর্বাত্মা। কেন? সমস্ত মার্গের কথা বললেন, তিনটে মার্গ, জ্ঞান মার্গ, কর্মমার্গ, যোগ মার্গ। এই সবের উপরে রয়েছেন ভক্তি মার্গ। যেখানে ভগবানকে ভক্ত দেখতে চান, তার স্পর্শ পেতে চান, তার সেবা করতে চান, কেমন অবস্থা হয়? বললেন মনির মন টলে যায় রমন্তে, তারা আনন্দ পান। ব্রহ্ম জ্ঞানী পর্যন্ত ব্রহ্ম জ্ঞান ভুলে আনন্দ পান। চৈতন্য চরিতামৃত আর স্পষ্ট করে সুন্দর করে বললেন, কৃষ্ণ নাম, কৃষ্ণ গুণ, কৃষ্ণ লীলা বৃন্দ, কৃষ্ণের স্বরূপ সম সব চিদানন্দ। কারণ এটি পৃথক নয়। ব্রহ্মানন্দ হইতে পূর্ণানন্দ লীলারস, ব্রহ্মজ্ঞানী আকর্ষিয়া করে আত্মবশ। সুখদেব তো ব্রহ্মজ্ঞানী, তিনি কেন বসে বসে হরি কথা বলছেন, তার লীলা কথা বলছেন? লীলাবাদী তো নন, ব্রহ্মবাদী। শ্রীমদ্ ভাগবতের শুরুতে একটি কথা আছে, মোহলহ রসিকা ভুবি ভাবকা, নিগম কল্পতরর গলিতম ফলং শুক মুখাদ অমৃত দ্রব সংযতম পিবত ভাগবত রসম আলয়ম। এইটি বিশ্বনাথ চক্রবর্তী পাদ যখন টিকা করেন, এই আলয় বলতে পুরোটা, পুরো রাস্তাটা। গঙ্গার পার বলতে যেমন ওই পার পর্যন্ত বোঝায়, তেমনি লয়ের ওই পার পর্যন্ত, মুক্তি পাওয়ার পর পর্যন্ত। একবার যখন এই গোবিন্দের লীলা কথার রস পান আরম্ভ হয়ে যায়, তখন আর মনির মন চলে যায়, সে আর নিজেকে ধরে রাখতে পারে না। মনির তো মোক্ষ লাভ যখন হয়ে যায়, তখন তো আর বিশেষ করে কিছু পাওয়ার থাকে না। আর কি পাওয়ার থাকতে পারে? তাহলে তো পাওয়ার কিছু আর নেই সেখানে। কিন্তু সেখানে পর্যন্ত হরি কথা রস প্রবেশ করতে পারে। বললেন তাহলে গৃহমেধি দেবীর তো কোনো কথা নেই, তার কর্তব্য করণীয় একটি, শ্রোতব্য, কীর্তিতব্য, স্মর্তব্য, একই সঙ্গে সমকাল। শুনুন, কীর্তন করুন, মুখে বলুন, স্মরণ করুন, সেই লীলার কথা স্মরণ করুন, বসে বসে অন্তরে একান্তে নিরজনে নিরজনে। এইটি আমার গৌরহরির যারা পার্ষদ, তারা একান্ত ভজনের দ্বারা জগৎকে দেখিয়ে গেছে।
যে কেমন করে একান্তে এই ভজনের আনন্দটি পাওয়া যাচ্ছে, শুধু ভজনের আনন্দ, অন্য আর কিছু না, অন্য আর কিছু না। গৌরহরি থেকে ৩৫ বছরের বড় হরিদাস প্রভু, তার লীলা নৃত্য, তার স্বরূপ নৃত্য, যিনি গৌর স্বরূপে কি হয়ে এলেন, হরিদাস হয়ে এলেন। আর তাহলে পূর্বের কি ছিলেন? পূর্বে ছিলেন ব্রহ্মা। যখন গৌরহরি এসেছেন, ভগবান যখন লীলা করতে এসেছেন না, তার সকলের ইচ্ছা হয় যে এই লীলাটা কেমন হচ্ছে আমি একটু দেখব। কৃষ্ণ লীলাটা তো দেখলাম, সেখানে ব্রহ্মা হয়েছিলেন, এবার যখন গৌর হয়ে এসেছে তখন তাহলে আমার সঙ্গে একটু লীলা হোক, এইটি অন্তরে ইচ্ছা হয়। একটা ছলনা করে আসছে তো, ভগবান তো লীলাময়, তাই সহজ পথে তাকে আসতে দেবে না। কি করালেন তাকে দিয়ে? তাকে দিয়ে অপরাধ করালেন, অপরাধ করিয়ে তারপরে নিয়ে এলেন। এইটা জগৎকে কি করানো? জগতের মায়াময় দৃষ্টিকে একটু বিভ্রান্ত করে দিচ্ছে। তিনি তো লীলাময় পুরুষ, তার এতেই আনন্দ, তাই জগতের জীবকে একটু বিভ্রান্ত করে দিলেন। হরিদাসকে কোথায় জন্ম করালেন? যবন কুলে, মুসলমান কুলে, মুসলমান বংশে জন্ম করালেন। কিন্তু কালক্রমে কি হলো? কালক্রমে সেই হরিদাস বাংলাদেশের বুরহান পরগনায়, সেখানে তার জন্ম। কিন্তু কালক্রমে তিনি অত্যন্ত ভজনশীল হয়ে সেখানে ভজন করতে লাগলেন। এখন যখনই ভজনের পথে অগ্রসর হন কেউ, একাধিক বাধা সেখানে এসে উপস্থিত হয়। সামান্যতমও যদি ভজন হয়, সেখানে এসে ভজনে বিঘ্ন শুরু হয়। যারা জপ করছেন, যারা মালা করছেন, একটু অন্তরে চিন্তন করছেন, একটু স্মরণ করবেন ভাবছেন, একটু কীর্তন করছেন, সব ক্ষেত্রেই কিছু না কিছু বাধা এসে উপস্থিত হয়, বাধা এসে উপস্থিত হচ্ছে। এটি দেখাচ্ছে কেমন বাধা? যার ভজন যতখানি উপরে, তার কাছে পরীক্ষা ততখানি কঠিন। 5 এন্ট্রান্স একরকম, 9 এন্ট্রান্স একরকম, 11 এন্ট্রান্স আর একরকম। ভজন যেমন যেমন বাড়বে, যতখানি গোবিন্দের নৈকট্য হবে, তেমন তেমন গোবিন্দ পরীক্ষা করতে শুরু করেন যে এই ভক্তিটা কতটা একবার দেখি। এক জায়গায় শুধু ভগবান ফেল করে গেছে, সেটা হচ্ছে গোপীদের কাছে। সেইখানে পরীক্ষা করতে গিয়ে একটু বেকায়দায় পড়ে গেছিল। গোপিকা গণের যে প্রেম কহ ভাব, সেই প্রেম অতুলনীয়, অসমর্থ। শাস্ত্রে গোপীগণের প্রেমকে বলা হয়েছে অসমর্থ। সমানও হবে না, ওপরেও যাবে না, ভগবানও পারেন না, গোবিন্দ পারেন। পরীক্ষা কি? পরীক্ষা
লক্ষ হীরা এসে বসেছেন সেখানে। কেন? মুসলমান রাজার ইচ্ছা হয়েছে তাকে এগোতে দেওয়া যাবে না। কেননা একজন ভিখারি সাধক, সে বসে বসে নাম জপ করছে, গোটা দেশের লোক তার কাছে যাচ্ছে, সম্রাটের কাছে না গিয়ে, রাজার কাছে না এসে। সেই জন্য তার কাছে পাঠালেন লক্ষ হীরাকে। প্রথম দিন বসেছেন, 3 লক্ষ নাম একদিনে করবেন। এটি শেষ হলে তবে অন্য কথা। বসে আছে, বললেন, মা তোমার ইচ্ছা পূরণ করব, আমার নাম সমাপন না হলে আমি পারব না। বসে আছে, নাম সমাপন সেদিন হতে হতে রাত হয়ে গেল। সে ফিরে গেল প্রথম দিন। দ্বিতীয় দিনে আবার এসেছে, আবারও বসিয়ে রেখেছে। বললেন, নাম সমাপন না হলে আমি তোমার ইচ্ছা পূরণ করতে পারব না। তৃতীয় দিন যখন এসেছে, নাম শুনতে শুনতে 3 রকম ভাবে নাম করতেন। এক উচ্চ স্বরে, 2 ঠোঁট নেড়ে নেড়ে, আর অন্তরে। 3 ভাবে তিনি নাম করতেন। আরে নাম কানে পৌঁছে গেছে, কানেরও ভিতর দিয়া মরণে বসিল। নাম একবার প্রবেশ করেছে অন্তরে। আর তার মুখে নাম নয়, তাকে নামাচার্য বলা হয়েছে। শাস্ত্রে হরিদাস প্রভুকে নামাচার্য বলা হয়েছে। কেমন করে নাম করতে হয় তিনি দেখিয়ে গেছেন। এইবার তৃতীয় দিন নাম শুনতে শুনতে লক্ষ হীরার চোখ ছাপিয়ে জল। একবারে প্রভুর চরণে শরণাগত। প্রভু বললেন যে আমি প্রথম দিনের পরেই চলে যেতাম, কিন্তু কেন যাইনি না তোমায় কৃপাটুকু করবো বলে। বললেন, আমি তো অত্যন্ত পতিতা, তাহলে আমার কি হবে? আমি তো নিজে নিজে আসিনি, আমাকে পাঠানো হয়েছে। বললেন, আমি তো জানি সে কথা, তাহলে আমার কি করে উদ্ধার হবে? বললেন, তুমি এক বস্ত্রে সমস্ত কিছু ত্যাগ করে, সমস্ত সম্পদ ঐশ্বর্য ব্রাহ্মণ বৈষ্ণবে যেখানে যা দেবার দিয়ে এসে এখানে এসো। মস্তক মুন্ডন করে সমাজের অত্যন্ত যে ঘৃণিতা ছিল, আজ সে বৈষ্ণবের বন্দনীয়া হল। এমন তার কৃপা, প্রভু হরিদাসের এমন কৃপা। সেখানে সমস্ত কিছু তাকে অর্পণ করে চলে এলেন। কারণ বৈষ্ণব জানেন যে সুখ্যাতি যদি একবার শুরু হয়, সমস্ত কিছু তার শেষ হয়ে যাবে। সেখান থেকে চলে এলেন শান্তিপুরে। শান্তিপুরে অদ্বৈত প্রভুর ওখানে এসেছেন। অদ্বৈত প্রভু জানেন তিনি বেদজ্ঞ ব্রাহ্মণ। প্রভুকে রেখেছেন, ফুলিয়ার কাছে একটি গুফার মধ্যে রেখে দিয়েছেন। দেখে বললেন, তুমি এখানে ভজন করো, আমি তোমার সেবা করব। বললেন, আমি ম্লেচ্ছ অধম, একথা কেন বলছেন প্রভু? অদ্বৈত প্রভু বললেন যে আমি জানি তুমি কে। পিতার শ্রাদ্ধের সময় সকল ব্রাহ্মণকে নিমন্ত্রণ করেছে,
আর ওই ম্লেচ্ছ হরিদাসকে নিমন্ত্রণ করে তাকে ব্রাহ্মণের দান দিয়েছে। সমগ্র সমাজ হই হই রই রই করে উঠেছে। তারা খোঁজ নিয়েছে, যে মুসলমান বাড়ির ছেলে, তাকে কেন দেওয়া হলো? শ্রাদ্ধের দান কত পায়ে পড়লেন যে তোমরা জানো না প্রভু হরিদাসকে, তাই তাকে অবজ্ঞা করো না। কিন্তু তারা কিছুতেই শুনল না। অদ্বৈত প্রভু সদাশিবের অবতার, আবার তিনি মঞ্জরি একেবারে 7 দিন একার নাগারে বৃষ্টি শুরু। কারো ঘরে আর আগুন জ্বালাবার কাঠের অবশেষ নেই। 7 দিন যখন প্রায় শেষ হতে চলল, শান্তিপুরের সকল ব্রাহ্মণ বুঝল একটা কোথাও বিরাট ভুল হয়েছে, একটা কোথাও বিরাট অপরাধ হয়েছে। ফিরে এলেন। তখন অদ্বৈত প্রভু বললেন যে বড় অহংকার হয়েছিল অন্তরে, ব্রাহ্মণের অহংকার। বলে দেখে এসো একবার হরিদাসের গুহায়, আজ সাগ্নিক ব্রাহ্মণের ঘরে আগুন জ্বলছে না, কিন্তু ম্লেচ্ছ হরিদাসের গুহায় একবারের জন্য আগুন নেবেনি। দেখে এসো। এমনি করে হরিদাস প্রভুর কথা সমাজে তিনি প্রতিষ্ঠিত করলেন, সমাজকে জানালেন। সেই হরিদাস প্রভুকে 22টা বাজারে বেদ দিয়ে মারা হচ্ছে। কেন? ম্লেচ্ছ হয়ে সে হরিনাম করবে। প্রভুর মুখে কেন না, তাকে বলেছিল যে তুমি ম্লেচ্ছ হয়ে হরিনাম করো না, তুমি আল্লাহর কথা বলো। কতটা সূত্রেরা হয় ভক্তের অন্তর। ভক্ত বলেছিল যদি দেহটা খণ্ড খণ্ড হয়ে যায় তবু আমি মুখে কৃষ্ণ নাম ছাড়ব না। ত্রিনাদপি শুনিয়েছেন, শুনতে সহজ লাগে, ভক্তের সংস্পর্শে বোঝা যায় সেই কথা কতখানি সুদৃঢ়। ত্রিনাদপি শুনিয়েছেন তরবী বসবে বিষ্ণু নাম। মহাপ্রভু এসেছিলেন কেন? আপনি আচরি ধর্ম দেখাবেন যে আধ্যাত্মিকতা কাকে বলে, ধর্ম কেমন করে সংস্থাপন করতে হয়। ভগবানের সঙ্গে শুধু সম্পর্ক স্থাপন করলেই হয় না, তার জন্য কেমন করে সমস্ত সমর্পণ হয়ে যায় ভক্তের। তিনি একা করেন নাই, সাঙ্গ পাঙ্গ লয়ে সবাইকে দিয়ে করিয়ে দেখালেন। আজ তাই হরিদাস প্রভু বলছেন যদি খণ্ড খণ্ড হয়ে যায় দেহ, আমি এ মুখে কৃষ্ণ নাম ছাড়ব না। এই মিত্রাঘাত যখন করছেন, প্রভুর কিন্তু কোনো বিকার নাই। কেন বিকার নাই? কারণ তার সমস্ত যন্ত্রণা সহ্য করছেন স্বয়ং গোবিন্দ। কারণ গীতায় তিনি কথা দিয়েছেন যোগক্ষেমং বহাম্যহম, সব আমি বই। বললে হবে না, করে তো দেখাতে হবে। আজ করে দেখিয়েছেন যে ভক্তের যেদিন যন্ত্রণা হয় সেদিন সেই যন্ত্রণা তিনি ভক্তের গায়ে লাগতে দেন না। এরপর মারতে 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 যখন ওই সেপাইরা অত্যন্ত ক্লান্ত হয়ে গেছে, বলে প্রভু আর মারতে পারছি না তোমায়, তুমি না মরলে আমাদের আর কাজ থাকবে না।
যবন রাজা তখন বললেন যে শোন, বললেন ঠিক আছে তোমরা মারো, আমি দেহ ত্যাগ করব। বিকারহীন হয়ে পড়ে আছেন, বললেন ওকে মাটিতে পুঁতে দাও। দুই যবন রাজার একজন বললেন পুঁতে দাও, অপরজন বললেন না তাহলে সদ্গতি হয়ে যাবে, ফেলে দাও গঙ্গার জলে। গঙ্গার জল থেকে ভাসতে 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 আবার ফুলিয়ায় চলে এলেন। এই কথা চারিদিকে যখন রাষ্ট্র হয়ে গেল, তখন সেই জগন্নাথ অপরাধ ভিক্ষা করছেন, ক্ষমা ভিক্ষা করছেন, বললেন তুমি জীবন্ত পীর। তিনি জানাচ্ছেন প্রভু হরিদাস শোনো, কোন বিভেদ নাই, আমার গোবিন্দে আর কোরআনের যে ঈশ্বর তাতে কোনো বিভেদ নাই। কত বড় কথা প্রভু হরিদাস সমাজের বুকে সকলকে জানালেন যে ভগবানকে অর্চনায় ধর্মে ধর্মে কোনো বিভেদ নাই, শুধু তাকে প্রাণ দিয়ে ভালোবাসা দিয়ে যদি ডাকা যায় তবে তাকে আপন করে পাওয়া যায়। এমনি করে ভক্তের কথা সর্বত্র। আমার নিতাই চাঁদ তিনি ভক্ত স্বরূপ, সেই নিতাই চাঁদ না দিলে গৌরহরিকে পাওয়া যায় না, কারণ গৌরহরি হচ্ছেন নিতাই চাঁদের বস্তু। আবার পরের সপ্তাহে হরিদাস প্রভুর প্রসঙ্গে আরেকটু আমরা আস্বাদন করব যে রঘুনাথ দাস গোস্বামী তিনি হরিদাস প্রভুর কৃপা পাচ্ছেন, আর নিতাই চাঁদ না দিলে গৌরহরিকে পাওয়া যাবে না। ওই রঘুনাথ দাস গোস্বামী নিতাই চাঁদকে ডিঙিয়ে বলে সহজ করে বোঝা যায়, শব্দটা তা নয়। নিতাই চাঁদের কৃপা না নিয়ে সরাসরি গৌরহরিকে পেতে গেছিলেন, বারবার ফিরিয়ে দিয়েছে। যেদিন নিতাই চাঁদ কৃপা করলেন, দণ্ড মহোৎসব উৎসব হলো, তারপর তিনি গৌরহরির কৃপা। নিতাই গৌর সীতানাথের প্রেমানন্দে একবার হরি হরি বল। জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ, জয় জয় রাধে কৃষ্ণ রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ, জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ, জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ, জয় জয় শ্যাম সুন্দর মদন মোহন বৃন্দাবন, জয় জয় শ্যাম সুন্দর মদন মোহন, জয় জয় রাসেশ্বরী বিনোদিনী ভানুকুল চন্দ্র, জয় জয় রাসেশ্বরী বিনোদিনী, জয় জয় রাধা রমণ রশ্মি হরি শ্রীগোকুলানন্দ, জয় 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 রাধাকান্ত রাধা বিনোদ, জয় রাধে গোবিন্দ, জয় জয়
জয় জয় চিরূপমঞ্জরি রতি মঞ্জরি আনন্দ জয় জয় চিরূপমঞ্জরি রতি জয় জয় কাত্যায়নী পূর্ণমাসী আর বীরা বৃন্দ জয় জয় কাত্যায়নী পূর্ণমাসী তোমরা সবে বিধি করো দয়া আমি অতি মন্দ যেন আকুল প্রাণে গাইতে পারি জয় রাধে গোবিন্দ যেন যেন আকুল প্রাণে গাইতে পারি জয় রাধে গোবিন্দ যেন জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ জয় 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 রাধে রাধে গোবিন্দ জয় রাধে 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 গোবিন্দ জয় রাধে জয় রাধা রানীর জয় ওই বৃন্দাবন বিলাসিনী রাধা রানীর জয় ওই শ্যাম মনোমোহিনী রাধা রানীর জয় ওই বৃষভানু রাজনন্দিনী রাধা রানীর জয় শ্যাম সায়রের মরালিনী রাধা রানীর জয় কৃষ্ণ বক্ষ বিলাসিনী রাধা রানীর জয় ওই কৃষ্ণ বক্ষ বিলাসিনী রাধা রানীর জয় শ্যাম নামে পাগলিনী রাধা রানীর জয় শ্যাম নামে পাগলিনী রাধা রানীর জয় আমি আপার করুণাময়ী রাধা রানীর জয় ওই কৃষ্ণ ভক্তি প্রদায়িনী রাধা রানীর জয় ওই কৃষ্ণ ভক্তি প্রদায়িনী রাধা রানীর জয় তুমি ছাড়া কে বাজিবে তুমি ছাড়া কে বাজিবে কৃষ্ণ প্রেম পেতে হলে তুমি ছাড়া কে বাজিবে ওই কৃষ্ণ প্রেম পেতে হলে তুমি ছাড়া কে বাজিবে কৃষ্ণ প্রেমের আশ্রয় খানি রাধা রানীর জয় কৃষ্ণ প্রেমের
ভান্ডার খানি রাধা রানীর জয় দাও। কৃষ্ণ প্রেমের ভান্ডার খানি রাধা রানীর জয় দাও। তাই ওই জননী শরণ নিলাম, আমি জননী শরণ নিলাম। কৃপা হলে পাওয়া হবে, ওই জননী শরণ নিলাম। এই আমি অধম ভাজন, ওই জননী শরণ নিলাম। আমি অধম ভাজন, ওই জননী শরণ নিলাম। আবার করুণাময়ী রাধারানীর জয় দাও। এবার মোদের দয়া করো,